ডিম আলুর অনেকে অনেক রকম রেসিপি বানিয়েছেন, খেয়েছেন, কিন্তু আমি একটু পুরোনো দিনের একটা রেসিপি আপনাদের জন্য ডিম আলু নিয়ে এসেছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, আপনারা দেখছেন আমার চ্যানেল MS কুকিং অম। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আলুর একটা পুরনো রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে করে প্রথমে আপনার কাছে নোটিফিকেশনগুলো এসে যায়। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। এবারে রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি, দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু কুচি করে কেটে। এবারে আমি নিয়েছি এখানে ডিম, দুটো লোকাল ডিম ছিল আমাদের ঘরে। এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি ডিমটা অমলেট বানানোর জন্য। বানিয়ে নিচ্ছি একটা একটা করে অমলেটটা হয়ে গেছে। এবারে অমলেটটাকে আমি পাশ ঘুরিয়ে এবারে পিস করে দিচ্ছি। অমলেটটাকে আমি ছেনে দিয়ে দেখুন, এভাবে আমি একটা অমলেটকে 4 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে 2 পিস 3 পিসও করতে পারবেন। আমি এভাবে একটা অমলেটকে নিয়ে নিয়েছি 4 পিস করে। এভাবে আমি আরেকটা অমলেট বানিয়ে নিচ্ছি, এটাকে আমি 4 পিস করে নেব। নিয়ে নিয়েছি অমলেটটা কেটে 4 পিস করে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 3-4 চামচের মতো হবে সর্ষের তেল। তেলটা হয়ে গেছে গরম। এবারে তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সবগুলো আলুটা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটু নরম হয়ে যায়। একটু নরম হয়ে গেছে, আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে আমি এর সাথে লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি আমি রসুন কুচিগুলো দিয়ে এগুলোকে আবারও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে নিলাম 2-3 মিনিট নাড়াচাড়া করে। এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচের মতো হবে নুন, তারপর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচের মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবারে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোটা অবশ্যই আপনারা আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেবেন, না হলে টমেটোগুলো একদম মিশে যাবে এর সাথে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 4-5 মিনিটের পর আমি দিয়ে দিয়েছি জলগুলো। দিয়ে দিয়েছি আমি 1 গ্লাসের মতো এখানে জলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, এর মধ্যে জলটা হালকা পরিমাণেই দিতে হবে। আর জলটা ফুটে ওঠার পর এবারে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো। যখনই জলটা ফুটে উঠবে তখনই ডিমগুলো দেবেন এর মধ্যে। দিয়ে দিয়েছি ডিমগুলো। এবারে নাড়াচাড়া করে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব শেষে। হয়ে গেছে রেসিপিটা, 5-10 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োটা অবশ্যই দিতে হবে যাতে করে খুব ভালো একটা ফ্লেভার আছে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে ধনেপাতা থাকলে এটাও দিতে পারবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে থাকে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।